আজকে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান, এই আজকের অনুষ্ঠানটা হবে, মিটিংটা হবে, আমরা আরো 1 মাস আগেই বলে দিছিলাম। এই হিসাবে আমরা যারা মোটামুটি পারছি এখানে উপস্থিত হয়েছি, আর কিছু বন্ধু বান্ধব বিদেশে আছে, তারা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অনুষ্ঠানে এজেন্ডা যা আজকে মিটিং এর আছে, সভাপতি আমার বন্ধু খুশিদ আলম, তুমি সমস্ত কিছু আলোচনা করো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাক আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আমরা সবাই একত্রিত হতে পারছি। আর হচ্ছে যে আমাদের আজকের একত্রিত হওয়ার মূল বিষয় ছিল হচ্ছে আমাদের কিছু এজেন্ডা আছে, কারণ আমরা এর আগে প্রথম একটা সভা করছি, মানে প্রথম সভা একত্রিত হয়েছি। আর এটা হচ্ছে ঈদ পুনর্মিলনী এবং কি মত বিনিময়। আমরা এখানে এক হচ্ছে আমাদের ঈদের পরে সবাই একত্রিত হওয়া, আর হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশন, এটা আমরা সবার মতামত শুনবো। তো এজেন্ডা গুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে আমাদের এখানে সবার একটা ডকুমেন্ট নেওয়ার বিষয় ছিল, মানে এগ্রিমেন্ট করা। এখানে আমরা কি কি সত্ত্বে আমরা এখানে এই আমাদের সম্পৃক্ততা হচ্ছে এই বিষয়ে আমাদের একটা আমরা ফর্মটা ফাইনাল করছি। এখন এই বিষয়ে বাকিদের আরেকটু মতামত নিয়ে বাকি বিষয়গুলা আমরা শেষ করবো আর কি। আর আরেকটা প্রস্তাব ছিল, সেটা সবাই সম্মতিক্রমে হয়তো নিতে হবে, যে একটা এগ্রিমেন্টের যে চুক্তির মতো করা আর কি। ইসলামে একটা সব কন্ডিশন উল্লেখ থাকবে, যত সদস্য আছে সদস্যদের একটা করে স্বাক্ষর থাকবে। তাইলে আর কেউ কিছু বলার সুযোগ থাকলো না যে আমি এই বিষয় জানি না বা এই বিষয় জানি না। এটা একবারে আইনগত ভাবে মানে এটা হয়ে গেল, তাইলে আর এটা ঝামেলা হবে না। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের মাসিক টাকাটা নেয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট মানে করা, যে কি বলে এটাকে, ডিপোজিট করা বা সঞ্চয় যেটা করে ডিপোজিট করা। তো এটা ডিপোজিটের বিষয়ে সবার মতামত নিতে কোন ব্যাংকে হইলে ভালো হয়। দুই একটা ব্যাংকের খোঁজখবর ওরা নিছে। তো আমার কাছে মনে হয় আজকে যেহেতু প্রায় 19 জন, আমরা 19 জনে আছি, 20 জন, হ্যাঁ 20 জন, 20 ও সহজ কি 20 জন হয়েছে নাকি, তাহলে 20 জন যেহেতু আমরা আছি সবচেয়ে বেশি আজকে। তো ওই অনুযায়ী সবার মতামত যে ব্যাংক হইলে ভালো হয়, কারণ সবাই তো কম বেশি ব্যাংক সম্পর্কে ধারণা আছে। তো এই বিষয়টা আমরা সবার মতামত শুনবো, আর আমরা কোন ব্যাংকে করলে আমাদের জন্য লাভজনক হবে ওই বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কি কি পরিকল্পনা আমরা নিতে চাচ্ছি। যে আমাদের তো শুধু এটা যে আমরা 2000 টাকা দিলাম বা আমরা একটা এখানে টাকা পয়সার একটা লেনদেন থাকলো, এছাড়া সামাজিক কি কি কাজ করতে পারি আমরা আমাদের এলাকার জন্য, অথবা আমাদের বিশেষ করে বন্ধু যারা আছে যারা এখানে ইনক্লুড হয় নাই বা যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের জন্য আমরা কোনো কিছু করতে পারি কিনা ওই বিষয়ে আমরা সবার মতামত শুনতে চাই। আর আমাদের অফিসিয়ালি যা যা করার দরকার, আমি আরিফের সাথে সবসময় যোগাযোগ রাখি। এখানে রেজুলেশন খাতা আছে, আজকে আমাদের যা যা হবে সিদ্ধান্ত হবে, সকল সদস্যের স্বাক্ষর থাকবে, এটা রেজুলেশন হিসেবে থাকবে। এর আগে একটা হয়েছে সভা, ওটা রেজুলেশন আমরা স্বাক্ষর নিয়ে নিব আজকে। তো হলো মূল বিষয়। এছাড়া ওর কাছে দেখলাম খুব সুন্দরভাবে ডকুমেন্ট গুলা করছে, এখানে রেজিস্টার আছে, এখানে রসিদের বিষয় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমার নিজেরই ফার্ম আছে, আমি নিজের উদ্যোগে আমরা অনলাইন প্ল্যাটফর্মটা রেডি করছি। এটা আমরা প্লে স্টোর অ্যাপটা দিতে পারি না ঈদের থাকার কারণে কম সময়। তা আমরা আমাদের যা কিছু আছে সব মোবাইল অ্যাপে সবাই জানতে পারবে, যে আমি কোন মাসে টাকা দিলাম, আমার বকেয়া আছে কিনা, বা আমি কবে 10 তারিখ পার হইলে কেউ যদি একটু ভুলে যায় তাকে একটা মেসেজ দেয়া। তো এই বিষয়টা হবে, আর যে কোনো সময় রসিদ গুলা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর আমরা এছাড়াও যদি প্রয়োজন হয় বা অন্য কোনো ফ্যামিলিকে ইন্টিগ্রেশন করার দরকার হয়, আমরা এটা করে নিব। কারণ এখন অনেকেই তো আমরা অনলাইনে বেশিরভাগ করি। আর বিকাশ যদি দরকার প্রয়োজন মনে করে, তাহলে আমরা হয়তো বিকাশটা অ্যাড করবো, কারণ বিকাশে অনেকের ব্যালেন্স থাকে। তাহলে বিকাশের সাথে আমরা করে আমরা এটা মানে ইন্টিগ্রেট করে নিতে পারবো। তো এলো মূল বিষয়। আমরা অনেক পরে শুরু করছি। আমাদের এখানে আলম যেটা বললো সেটা হলো, মানে আমরা এই পর্যায়ে হয়তো 1 বছর পরে গেলে আরো ম্যাচুরিটি হইলে বলতে সহজ হবে, যে আমরা আর একটু বেশি একত্রে ফান্ডিং করা যায়, আমরা কোথাও কোনো জায়গায় ইনভেস্ট করবো, এখন জন প্রতি এত হাজার করে টাকা দাও, এরকম একটা আমরা চিন্তা ভাবনা আমরা করতে চাই। আর হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরামর্শ, যেহেতু আমাদের এলাকায় বন্যা হয়েছে, এর আগে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা যেহেতু আমাদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, এটা তো আমাদের মধ্যে থাকবে, কিন্তু এটার কিছু মানব মানে সেবামূলক কিছু কাজ করা যায় কিনা। যেমন আমরা নিজেরা অল্প আলাপ করছিলাম যে বন্যার সময় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিবারের বাচ্চা যারা স্কুল কলেজে পড়তো, অনেকের শিক্ষা উপকরণ যেটা এটা পর্যন্ত নষ্ট হয়েছে। তো এটা একবার সীমিত আকারে দেখা গেলে আমরা যদি এই ধরনের কাজ যদি করার সুযোগ থাকে, দেখা গেলো আমরা কিছু শিক্ষা উপকরণ দিলাম, আমাদের দেখা গেলো হয়তো সদর ইউনিয়ন পাইলটিং হতে পারে, মানে অবস্থা অনুযায়ী আমরা দেখা গেলো প্রাইমারিতে যারা পরে বিশেষ করে তাদের কিছু কলম বা যদি
আরো টুকটাক শিক্ষা উপকরণ বা অনেক ক্ষেত্রে সামর্থ্য ভালো হলে একটা ব্যাগও দেওয়া যায়। আমাদের এই ধরনের ভালো উদ্যোগ আমরা রাখতে চাই, কারণ আমরা চাই যে শুধু আমরা এখানে টাকাটা রাখলাম, একটা সুবিধাভোগী হইলাম, এটা শেষ না করে আমরাও যাতে একটা উদাহরণ করতে পারি যে আমাদের যারা, কারণ আমাদের বন্ধু আমিরের মেয়ের বিয়ে হয়েছে, তো এখানে আমরা যারা যারা পারছি অনেকে আগ্রহী, কিন্তু আমি চাই এখানে সবাই যাতে ভালো কাজে 100 টাকা দেয়, 50 টাকা দেয়, তার বিষয়টা গ্রুপ একবারে মানে পাবলিকলি না আসুক, সে নিজে আলাদা ভাবে দেয়। তো ওই বিষয়গুলো আমার কাছে মনে করলে বেশি ভালো হবে, আমরা যাতে ভালো কাজগুলোতে সবাই অংশীদার হতে পারি। আর যেহেতু আজকে সময় কম, মনে হয় আর কোনো কিছু বাদ নাই, সবার কথা শুনতে হবে, কারণ আমরা চাই সবার মতামত নিয়ে আমরা আজকে মানে এরপর কিভাবে কি করা উচিত এই বিষয়গুলো যাতে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি।